নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন, আজ আমি করব কাবলি চানার ঘুগনি। তো কাবলি চানার ঘুগনি করার জন্য এখানে কাবলি চানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম 6-7 ঘন্টা। এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা দিয়ে দেবো। আর এর সঙ্গে একটুখানি দিয়ে দেবো খাবার সোডা, যাতে খুব ভালো সিদ্ধ হয়। তো চলুন সিদ্ধ করে নিই। খাবার সোডা দিয়ে দিচ্ছি। 8 থেকে 10টা সিটি দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণ সিদ্ধ হচ্ছে বাকি সব রেডি করে নেব। পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ টমেটোটা হালকা যেরকম থেতো করে নেয় সেইভাবে মিক্সিতে একবার কি দুবার ঘুরিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, যে কোনো তেল দিতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, আর দেব হিং। এই যে দেখুন কীরকম দানাদার পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন হামানদিস্তা। এই যে দেখুন কড়াইটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন গরম ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি হিংটা দিলাম। এবার হিং দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো যেটা বাটা। দিয়ে দেবো অল্প করে নুন, কারণ যখন আমি কাবলি চানাটা সিদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম, আর জলটাও আমি ইউজ করব, তাই সেই হিসাবে একটু নুন দেবেন। ভালো করে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চানা মশলা। চানা মশলাটা ওই সানরাইজের যে মশলাটা পাওয়া যায় সেই মশলাটাই আমি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম মশলা গুঁড়োও দিতে পারেন। এবার আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সিদ্ধ করে যাতে পুড়ে না যায় সেই জন্যে ওই যে কাবলি চানা সিদ্ধ করা জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। হাত থেকে স্লিপ খেয়ে পড়ে গেল, সেই জন্য একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে নেব। একদম পুরো মেখে নেবো না, অল্প অল্প করে, যাতে গোটাও থাকে। দেখুন ছোট ছোট চাংস রয়ে গেছে। এইভাবে আমি ভেঙে দিয়েছি আলুটাকে। আলুটা দিয়েও একটু কষিয়ে নেব। এইভাবে আলুটা দিলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয়। কাবলি ছোলা না হলে দেখতে কীরকম ছাড়া ছাড়া হয়ে থাকে, কিন্তু এইভাবে আলুটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রেভি আসে। এবার কাবলি ছোলাটা দিয়েও একটু সময় নিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আরও একটু জল লাগবে, না হলে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকিয়ে যাবে। এবার খুব ভালো করে 5-7 মিনিট ফুটতে দেব। খুব ভালো করে ফুটে গিয়েছে আর গ্রেভিটাও
অনেকটা ঠিক হয়ে এসেছে। দেখুন, দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় আমি যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ধনেপাতাটা দিয়েও আবারও মিশিয়ে আরও 1 মিনিট চাপা দিয়ে রাখবো। এই যে ধনেপাতা দেওয়ার পরও 1 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। এবার একটু ঘি দিয়ে আর নামিয়ে দেবো। আমি এখানে ঘিটা দিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে বড় টেবিল চামচের 2 চামচ ঘি দিয়েছি। তো দেখলেন কত সুন্দর, কত রিচ একটা লুক এসেছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কোনো রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে আমায় কমেন্ট করুন। তো চলুন, আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।